আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা বেশ কয়েকদিন ধরে আমাদেরকে একটা কমেন্টই করতেছিলেন, মানে আমাকে, যে আপু তুমি একলা একলা ভিডিও করতেছো কেন, বড় আপু কোথায়, বড় আপু ছাড়া ভিডিওগুলো দেখতে একদমই অসম্পূর্ণ লাগে, ফাঁকা ফাঁকা লাগে, মানে ভালো লাগে না এখন ভিডিওগুলো দেখতে। বড় আপু কোথায়, বড় আপুর মন মেজাজকে এখনও ঠিক হয় নাই। তো ও ভিডিওতে আসে না, কিন্তু এক সপ্তাহের উপরে হয়ে গেছে যে ভিডিওতে আসে না। আপনাদের কি মনে হয় আমার এই যে এতগুলা দিন একলা একলা ব্লগগুলো করতে অনেক ভালো লাগতেছে? একদমই না, আমার এখন ব্লগ বানাতেই ইচ্ছে করে না। আপনারা যদি আমার ব্লগ আপলোডের ধরন দেখেন এখন, তাহলেই বুঝতে পারবেন। শর্টস তো একদম আপলোড দেই না বললেই চলে, ব্লগ ওই যে 2 দিন 3 দিন পরে পরে একটা একটা করে আপলোড দেই আপনাদেরকে আপডেটগুলো জানানোর জন্য, যেহেতু মানে একটু একটু আপনাদের সাথে শেয়ার করছে আমাদের সংসারের অশান্তির বিষয়ে। তো আপনারাও জানার জন্য একটু উতলা থাকেন যে আপু কী হইলো, যে সব কিছু ঠিকঠাক হইলো নাকি, এই কারণে ব্লগগুলো আপলোড করা। আর এখন আমার ব্লগ করার একদম ইচ্ছা হয় না যে আমি একটা ব্লগ করব পরিপাটি হয়ে। কিভাবে পরিপাটি হব বলেন? সংসারে এত অশান্তির মাঝে কি কখনো মানে পারা যায়, পরিপাটি হয়ে থাকা পারা যায়? মানে ও কি বলবো, ওকে কোনোভাবে আমি বুঝিয়ে পারতেছি না যে না মাথা ঠান্ডা করো, এটা সেটা অনেক কিছু বুঝাইতেছি, কিন্তু ও ওর চিন্তাভাবনা নিয়েই আছে। ওকে যে আমি কি বুঝাইতেছি সেটাও কোনোভাবেই বুঝতে চাইতেছে না। মানে ব্লগগুলো দেখলে এখন কেন জানি আমার নিজেরই কান্না চলে আসে। এই যে এখনও ব্লগ করতেছি, আমার পারি না যে আমি কান্না করে দিই। আগে যে ব্লগগুলো করছি সেগুলোতে আমি পারি না যে কান্না করে দিই। আমাদের আগের ব্লগগুলো কত প্রাণবন্ত ছিল, বাচ্চারা একদিকে খেলাধুলা করতো, আমরা 203 একদিকে খুনসুটি করতাম। ভিডিওগুলো দেখলে আলাদাই একটা কি বলে মনে শান্তি লাগতো। আর এখন ভিডিওতে এসে আমি কি না কি বলি, আমার কথাগুলো গোছালো হয় না, মানে সব সময় মন মেজাজ খারাপ থাকে। কি ব্লগ আপলোড দেই আমি নিজেও জানি না, যে আপনাদের সাথে কি বলতেছি বা কি করতেছি, এগুলো দেখলে আসলে আমার একদমই ভাল লাগে না, আর ব্লগ করার ইচ্ছা তো জাগেই না। তো তারপরেও কেন করতেছি সেটা তো আপনাদেরকে বললামই। আর আপনারাও বড় সতীনকে দেখতে চাইতেছেন, ওর মন মানসিক অবস্থা কেমন, ঠিক হয়েছে নাকি সেটাও জানতে চাইতেছেন। তো না, ওর মন মেজাজ এখনও ঠিক হয় নাই, যাই একটু ঠিক হইতে গেছিল। কালকে রাত্রে আবার একটা ঘটনা ঘটে, মানে গত রাতে হুট করেই আব্দুর রহমানকে নিয়ে ছাদে গেছিল। তো ছাদে গিয়ে খুঁটির মধ্যে আব্দুর রহমান কি বলে হাত দিছে, হাত দিতে না দিতে কোনো কারণ ছাড়া হুট করে খুঁটি ভেঙে পড়ে গেছে। এইটুকু একটা বাচ্চা, ওর ঘরে কি কোনোদিন খুঁটি ভেঙে পড়ে যাওয়া সম্ভব? আপনারা বলেন তো। মানে এই ঘটনা দেখার পর আমার সতীনের মাথা আরও আগে উল্টাই গেছে, যে কি হইলো, এটা তো হওয়ার কথাই ছিল না। এটা ওই যে এই কারণেই হয়েছে, ও যেটা বলতেছিল যে ওর বাবা মায়ের মনে কষ্ট দিছে, এই কারণে সংসারে তো অশান্তি, ওনারা মনে কষ্ট পাইছে, ওনাদের মনে একটা আক্ষেপ আছে, আমাদের জন্য ভালো দোয়া করে না, এটা সেটা। তো এই সব কিছু মিলিয়ে এইসব হইতেছে, না হলে আবার কেন এই ধরনের একটা ঘটনা ঘটবে? আর কালকে রাত্রে পরে আব্দুর রহমান খুব জোরে সোরে একটা ব্যথা পায়, বুঝতেই তো পারতেছেন, খুঁটিতে মানে ধরতে না ধরতে পড়ে গেছে। তো আগের ভিডিওটা যারা দেখছেন যে বদনজরের কারণে আমাদের সম্পূর্ণ সংসারটা ভেঙে যাচ্ছে, তো সেখানে আমি বলছিলাম যে আমাদের সাথে আগেও আরও কী কী ঘটনা ঘটছে, তারপরে কালকে আবার এরকম একটা ঘটনা ঘটছে। তো আমরা ঘরে বড়দেরকে জানাই, যেহেতু আজকে শুক্রবার ছিল, বলছি যে এসব ঘটনা হইতেছে, ওনারা তো আর এত কিছু জানে না, আর আমরা না বললে জানবে বা কীভাবে, তাই না? তো এখন তো অনেক কিছু হয়ে গেছে, জানানো প্রয়োজন। তো ওনাদেরকে বলি যে এরকম হয়েছে, আবার কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটছে। তো বলছে যে আচ্ছা, এটা নিয়ে আমরা মানে চিন্তা ভাবনা করতেছি, বলছি একটু আগে। তো দেখা যাক কি করা যায়। আপনারা অনেকেই বদনজরের সেই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করছিলেন যে আপু তোমরা নতুন বাড়িতে উঠছো, সেখানে হয়তো বা বাড়ি বন্ধক দাও নাই, তারপরে হুজুরে নিয়ে মিলাদ পড়াও নাই, ইত্যাদি ইত্যাদি এইসব কথা। না আপু, আমরা বাড়িতে এই যে 3 তলায় ওঠার আগে কিন্তু হুজুর দিয়ে মিলাদ পড়িয়ে তারপরেই 3 তলায় উঠছি। তারপরেও কেন এই ধরনের সমস্যা হচ্ছে বলতে পারতেছি না। এটা একমাত্র কি বলবো, আল্লাহ রহম করুক। তারপর দেখা যাক কি করা যায়। অনেকেই বলছেন যে আপু তোমাদের এখানে জিনের প্রভাব আছে নাকি, হুজুর দিয়ে জিন চালান দিয়ে দেখো। তো এটাও যেহেতু জানাইছি, আমার শ্বশুর শাশুড়ি যদি মনে করে যে না এটা করবে, তাহলে করে দেখবো যে আসলে এই ধরনের কোনো প্রভাব আমাদের উপরে আসে নাকি। আর যদি প্রয়োজন আছে আবারও বাড়িতে মিলাদ পড়াবো, যাতে এই ধরনের সমস্যাগুলো আর না হয়, যেহেতু একটার পর একটা ঘটেই যাইতেছে, তারপরে সংসারে অশান্তিও যাইতেছে, যার কারণে কোনো কিছুই আমার কাছে স্বাভাবিক লাগতেছে না, সম্পূর্ণ ঘটনাটাই অস্বাভাবিক লাগতেছে। কারণ আমি আগে ব্লগেও বলছি যে এই ধরনের সমস্যা আমি আমার 3.5 বছরের সংসারেও দেখি নাই। সমস্যা তো হচ্ছে, ঠিক হয়ে যাবে, এখন একটা কি বলে কোনো এক অজানা কারণে আমাদের সংসারে এত অশান্তি চলতেছে। তা আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা তো এগুলা ঠিক করার জন্য
সমাধান খুঁজতেছি, তাই না? আর ওই যে জিন চালানোর যে বিষয়টা, তারপরে হুজুর ডেকে এনে এসব করা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুর আব্বু কেউই পছন্দ করে না। ওনারা ভাবেন যে এসব করলে একটা কাজের জন্য করলে নাকি আবার অন্য বিপদ চলে আসে। তো আমরা তো ছোট মানুষ, আমরা এসব কখনো করি না, আমরা এসব নিয়ে বুঝি না। ওনারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এসব কিছুটা হলেও জানে। তো ওনারা যেহেতু বলতেছে, যার কারণে আমরাও তেমন একটা সাহস পাইতেছি না। বলার পরে এটাই বলছে যে ওনারা নাকি শুনছে যে এইসব জিন চালান বা হুজুর ডেকে চালান দেওয়া এইসব করলে নাকি একটা ভালোর জন্য করতে যায়, উল্টো আরেকটা খারাপ হয়ে যায়। এই কারণে হচ্ছে আমাদের শাশুড়ি আম্মা একটু মানে কি বলে আমতা আমতা করতেছে। তবে কি করবে সেটা আপনাদেরকে তো আগামীতে জানাবই, কারণ সবই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার সতীনের মানে বিষয়টা কি হয়েছে বা কেন হয়েছে, এটা যখন আপনাদেরকে বলছে, আপনারা এটাও কমেন্ট করছেন যে আপনাদের হাজব্যান্ড কোথায়, তিনি কিছু করতেছেন না কেন, তিনি কেন বড় সতীনকে বুঝাচ্ছে না। স্বামী যদি স্ত্রীকে বুঝায় তাহলে কি স্ত্রী এত রাগ নিয়ে বসে থাকতে পারে নাকি, এত অভিমান থাকতে পারে নাকি? আপনাদের হাজব্যান্ড কেন বুঝাচ্ছে না বড় সতীনকে? আমাদের হাজব্যান্ড যথাসাধ্য বুঝাচ্ছে আমার সতীনকে, তারপরও ওই যে ওর মাথার পাগলামি যাচ্ছে না। ও এমনিতে মানে শান্তশিষ্ট, আপনারা দেখেন শান্তশিষ্ট। আসলে একটা কথা কি, মানে এটা প্রায় মুরব্বীরা বলে যে যারা শান্তশিষ্ট হয়ে থাকে না, তারা যদি একবার রেগে যায় তাদের রাগটা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। তো আমার সতীনের ক্ষেত্রে আমি ঠিক এই জিনিসটাই দেখতেছি, ও রাগে না কখনো, তারপরেও হুট করে এই যে এখন একটা বিষয় নিয়ে অনেক বেশি রেগে গেছে, যার কারণে ওর মাথা থেকে হচ্ছে ভুট্টা যেতে যাইতেছে না আর কি। ওকে যতই বোঝাচ্ছে না কেন, যাই করতেছে না কেন, ও ওরটাই করতেছে। আমাদের হাজব্যান্ডও প্রাণপণ চেষ্টা করতেছে যে না এরকম কিছুই না, তুমি কি ভাবতেছো, এইসব কথা কেন বলতেছো। তো ও বুঝতেছে না। তো ওদের যেহেতু এটা ওদের দুইজনের ব্যাপার, পার্সোনাল ব্যাপার, তো ওইটা ওদের মুখ থেকেই শুনবেন। আমার সতীন যদি ভিডিওর সামনে আসে তাহলে তো আমার সতীনের মুখ থেকেই শুনবেন যে কেন ও স্বামীর কোনো কথা পাত্তা দিচ্ছে না। আর যদি ও একান্ত ভিডিওতে আসতে না চায় তাহলে আমাদের হাজব্যান্ড এসে আপনাদেরকে বলবে যে সমস্যাটা আসলে কি হয়েছে, সে কি বুঝতে পারছে। যদিও তাকে বলছিলাম যে আপনি একটা ভিডিও বানান যে আপনাদের মধ্যে কি হয়েছে, সবাই জানতে চাইতেছে, আপনাকেও ভুল বুঝতেছে, আবার কেউ কেউ বড় সতীনকেও ভুল বুঝতেছে। দেখলাম যে এই ধরনের কমেন্ট করে, তো আসেন আপনি একটু ভুলটা ভাঙিয়ে দিয়ে যান। বলতেছে যে না, মানে সে ক্যামেরার সামনে আসবে না, বলে যে মানুষকে এসব জানানোর তো কোনো প্রয়োজন নেই, দেখি আরেকটু চেষ্টা করি। ও মানে কি বলো, ওর মাথার উপর দিয়ে অনেক প্রেশার হয়ে গেছে, এটা আমিও বুঝতে পারি নাই। বুঝলে তো আমি আগে থেকেই ওর মানে অভিমানটা ভাঙানোর চেষ্টা করতাম। ও যে নিজের মধ্যে রেখে এই একটু একটু করে জিনিসগুলোকে এত বড় করে ফেলবে, সেটা তো আমিও বুঝিনি। মানে আমাদের হাজব্যান্ড এই কথাটা বলতেছে আর কি। তো এখন সেও বলতেছে যে না, আর একটু বুঝাই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন যাতে সব ঠিকঠাক হয়ে যায়। এর মধ্যে আপনারা আরও একটা কথাও বলতেছেন যে বড় সতীন তো বাবার বাড়ি যাইতে চাইতেছে, তারপরে সব কিছু মানে ওনাদের কাছে মাপ চেয়ে সংসারটা আবার নতুন করে শুরু করতে চাইতেছে। তো তাতে সমস্যা কি? তুমিও যাও, তোমরা দুই সতীনই বাবার বাড়ি থেকে ঘুরে আসো, ওনাদের কাছে মাপ চেয়ে আসো, সংসারটা আবার সুন্দর করে শুরু করো। দেখবা যে আরও তোমাদের সংসারটা অনেক সুন্দর হবে, সব কিছু আবার আগের মতো নর্মাল হাসি খুশি হয়ে যাবে। তো তাদেরকে আমি একটা কথা বলি যে এটা তো আমাদের নিজেদের সমস্যা। নিজেদের সমস্যা সব সময় নিজেরা মিটমাট করে ফেললেই সবচেয়ে বেশি ভালো হয়, নিজেদের মধ্যে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। এর মধ্যে যদি আপনি বাইরের মানুষকে টেনে আনেন, তো ওনারা কিন্তু মানে ঝামেলাটা আরও বড় করতে চায়, কখনো ছোটো করতে চায় না, জিনিসগুলোকে পেঁচায় পেঁচিয়ে পেঁচিয়ে আরও বড় করে। মানে আমাদের মধ্যে কি হইতেছে, কি কারণে কি সমস্যা হইতেছে, এটা আমরা ভালো বুঝবো, বাইরের মানুষ তো আর ভালো বুঝবে না। কারণ আমরা সংসারে কি করতেছি না করতেছি এটা তো আর ওনারা দেখে না। আমরা যতটুকু বলবো ততটুকুই বুঝবে, তাই না? মানে আমরা বলতেছি যে এই কারণে এটা হয়েছে, ওনারা তো এটাই বিশ্বাস করবে। এর থেকে বেশি কি হয়েছে সেটাকে আর খুঁটিয়ে দেখার চেষ্টা করবে, আর কেনই বা করবে? আমরা নিজ থেকে যদি না বলি, আর আমরা নিজ থেকে আমাদের ব্যক্তিগত সব কিছু কি বলা যায়? আপনারাই বলেন। তো আর যেহেতু আমাদের সতীনের সংসার বিষয়টা অনেক ক্রিটিক্যাল, আমি আগেও বলছি যে আমাদের সতীনের সংসার অনেক ভালো আমার ফ্যামিলির তুলনায়। ওনারা এই সতীন বিষয়টি নিয়ে তেমন কিছুই করে নাই। ওনাদের মধ্যে ঝামেলা হয়েছে, মিটমাট হয়ে গেছে, ঝামেলা হয়েছে, আবার মিটমাট হয়ে গেছে। এমনকি আমার সতীনের মা কিন্তু এ বাড়িতে এসে আব্দুর রহমানকেও দেখে গেছে। ওনার 3-4 বারের মতো এসে মানে আমি আসার পরে এ বাড়ি থেকে বেড়াই গেছে। তো আমার ফ্যামিলি কিন্তু এসব কিছুই করে নাই। যে 3.5 বছর ধরে আমি সংসার করতেছি, আমার সতীনের সংসারটা কিন্তু মেনে নেয় নাই, মানে আমার সংসারটা মেনে নেয় নাই, আমি যে সতীন নিয়ে সংসার করতেছি। তো এটা নিয়ে তো উল্টাপাল্টা কথা বলা আসেই, প্লাস আমার সতীনের মা তো আসছে বললাম, আমার আম্মু কিন্তু একবারও এই বাড়িতে আসেনি। আমার বিয়ের পরে এই যে আমাতুর হয়েছে, একবারও কিন্তু এই বাসায় আসে নাই। ওনারা এতটাই
আমার উপরে ক্ষিপ্ত। তো আপনারাই বলেন যে এই জায়গায় যদি আমি বাবার বাড়ি যাই, যে মাপ চাইতে আমার এই সমস্যা হচ্ছে সংসারে, ওনারা কি বলেন, ওনারা আমাকে কি বলতে পারে এটা আপনারাই বলেন। কখনো সুন্দরভাবে জিনিসটা মেনে নিবে? বলবে যে সতীনের সংসার এসব সমস্যা হবে, এগুলো কখনোই মিটমাট হবে না, এই সেই উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করবে। তো আর আমার সতীনের ফ্যামিলি ভালো দেখে যে সবসময় ভালো থাকবে বিষয়টা তো এমনও না, মানুষের মন ঘুরে যায়। আর কোনো বাবা মা কখনো চায় না যে তার সন্তান সতীনের সংসার করুক, তার মেয়ে সতীনের সংসার করুক। সবাই আমরা এটাই বিশ্বাস করে আমাদের সমাজে যে সতীনের সংসার কখনোই করা সম্ভব না, এটা একটা অসম্ভব ব্যাপার। যারা করে তারা এই দুনিয়ার মানুষই না, এরকমই চিন্তা করে। তো ওনাদের মন ঘুরে যেতেই বা কতক্ষণ? হ্যাঁ, ওনারা এই জিনিসটা নিয়ে ঝামেলা করে নেয়, তবে মনের মধ্যে যে একটা কষ্ট রাখে নাই, সেটাও বা আমরা কি করে বলবো? আপনি বা কি করে বলবেন যে তাদের মেয়ে সতীনের সংসার করতেছে, এটা নিয়ে তাদের মনে কোনো আক্ষেপ নেই? তো এই বিষয়টা নিয়ে যদি আমরা বাবার বাড়িতে গিয়ে সলভ করতে চাই, তাদেরকে গিয়ে বলি যে এটা সেটা, জিনিসটা কিন্তু মোটেও ছোট হবে না। আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? বিষয়টা, ঝামেলাটা যতটুকু আছে এর থেকে কিন্তু আরও 4 ডাবল বেড়ে যাবে। এটা আপনারা যারা জ্ঞানী আছেন তারা খুব ভালোভাবেই বুঝবেন। আর মানে নর্মালিও এমন অনেকে আছে যারা বুঝদার, তারা কখনোই নিজেদের সমস্যা বাবা মায়ের কাছে গিয়ে বলে না, নিজেরা মিটমাট করে ফেলে। তো সেই জায়গায় আমাদেরও মনে হয় যে আমাদের সমস্যাটা নিজেদের মিটমাট করাই মানে উচিত। আর আমার সতীনের মন মানসিকতা যেটা বললাম, যে ওর মেজাজ এখনও ঠান্ডা হয় নাই, নিজেরটা নিজে নিয়ে এখনও পড়ে আছে। এখন যে আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমার সতীনকেও বলছি, সেম কথাগুলো আরও বেশি বলছি, আরও ডিটেলসে ভেঙে ভেঙে বলছি। আপনাদের সাথে তো ভিডিওতে আর এত কথা বলা আমার সম্ভব না। তারপরে ওর ওই যে মন থেকে এটাই যাইতেছে না। তারপরে গত রাতের ঘটনা তো আপনাদেরকে বললামই, যে আব্দুর রহমান হুট করে এমন একটা মানে দুর্ঘটনা হয়ে গেছে, পরে অনেক জোরে একটা ব্যথা পেয়েছে, থুতনিতে ব্যথা পেয়েছে, হাঁটুতে অনেক বাজেভাবে ছিলে গেছে, থুতনিটাও ছিলে গেছে, ব্যথাও পাইছে, ছিলেও গেছে। তো এক সমস্যার পর আরেক সমস্যা, তারপর আমাদেরও এরকম অবস্থা আছে। তো দেখা যাক এই বদনজরের বিষয়টা কি করা যায়। তো সব কিছুতে ইনশাল্লাহ ঠিক হবে। আর আমাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না যে আপু তোমাকে কেমন জানি পাগল পাগল লাগতেছে। এরকম অনেকেই বলছেন যে আপু তোমাকে দেখতে এখন কেমন জানি লাগে। আমাকে দেখছেন যে রাতের বেলা আমি জামাইকে বিরিয়ানি রান্না করে দিছি, রাতের 3টা বাজে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এখন আবার এই সেম কাপড়ে আমি আপনাদের সাথে মানে আবার বকবক করতে চলে আসছি। মানে কি বলতেছি আপনারা কিছু বুঝতেছেন? আমার নিজের মাথাটাই পাগল পাগল হয়ে গেছে, এত প্রেশারের মধ্যে দিয়ে আছি কি বলবো। এখন তো শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, তাদের উপরেই সব কিছু চাপিয়ে দেওয়া যায় না, আমাদেরও সব কিছু বুঝে নিতে হবে, এটা উচিত। ওনারা আর কতকাল আমাদেরকে এইসব করে দিবেন? তো একলা একলা বাজারে যেতেছি, অথচ আমাদের কথা ছিল কি 200 দিন একসাথে বাজারে যাব, একসাথে বাজার করে নিয়ে আসবো, বাজারে গিয়েও একটু এটা না সেটা, এটা না ওইটা দামাদামি করব, এটা নিব না সেটা নিব, অন্যরকম একটা মানে মজা হয়তো বাজারে গেলে। আর এখন বাজারে গিয়ে সব কিছু আমার একলা একলা বুঝতে হচ্ছে। আমার সতীনকে কত যে বলছি যে রাগ রেখো না, আচ্ছা মনের মধ্যে যা আছে আছে, তুমি আসো 2 সতীন মিলে একসাথে বাজার করি, ভাল লাগবে তোমার একটু বাইরে গেলে। না, কোনোভাবেই মানলো না। গত রাতের ঘটনার পরে তার মাথা আবার ঘুরে গেছে। কি বলবো, কিছুই বুঝতে পারতেছে না। আল্লাহ যাতে একটু রহম করে আমাদের উপর, অবশ্যই দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।